আসসালামু আলাইকুম। মসুর ডালের ভিতরে ২টা কাঁচা আম দিয়েই এভাবে ভাজতে থাকুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। প্রচণ্ড গরম, গরমের যন্ত্রণায় একদম জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একেবারেই শান্তি নাই, মুখে একদমই রুচি নেই, একদমই খাইতে ইচ্ছে করে না। আর কিভাবে খাওয়ার রুচিটা বাড়ানো যায়, আমি আজ সেইটাই রান্না করলাম। আর তার জন্য আমি একটা আম এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। গরমের সময় আম কিন্তু ভীষণ উপকারী। আমে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা খুব সহজেই শরীরের সমস্ত ক্লান্তি দূর করতে সাহায্য করে। আর আমি এখানে ডাল নিয়েছি, এটা হচ্ছে মসুর ডাল। মসুর ডালটা ধুয়ে আমি এটা এখন সিদ্ধ করে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আমার ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে এই যে দেখুন, এটাকে ওড়ং বলে। আর এটা দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। এই তো দেখুন, ডালটা খুব সুন্দরভাবে ঘোটা হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ডাল রান্না করব ঠিক ততটাই পানি দিয়ে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম এলেই আমি এভাবে আম দিয়ে আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে থাকি। আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে আমি লবণ এবং হলুদ মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা পেঁয়াজ কুচি দিলাম আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি মশলাগুলো ডালের সাথে আবারও একটু মিশিয়ে নিয়েছি। আর ডালটা যখন এভাবে বলক করতে শুরু করবে ঠিক তখনই এর ভিতরে আমের স্লাইসগুলো দিয়ে দিব। মসুর ডাল দিয়ে কাঁচা আম দিয়েই আম ডালটা রান্না করলে অসম্ভব টেস্টি হয়। এখানে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম যেন ডালটা উতলে পড়ে না যায়। এক ফোঁটা তেল দিলে একদমই উতলাবে না। আর এর ভিতরে আমি দিয়েছি একটা তেজপাতা, একটা ফ্লেভারের জন্য। সুন্দর একটা ফ্লেভার আসবে তেজপাতা দিলে। ২ থেকে ৩ টুকরা আমি একটু ভেঙে দেব। আর আমটা ভেঙে দিলে ডালটা অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি মজার হবে। এই যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখন আমি ডালটা ফোড়ন দিব। ফোড়নের জন্য এখানে আমি নিচ্ছি তেল। আর এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিব রসুন কুচি। তবে আমি এই টক ডালে আম ডালে অতিরিক্ত মশলা দিচ্ছি না, জাস্ট কয়েকটা মশলা দিয়ে টক ডালটা সিম্পলভাবে রান্না করছি। এই যে দেখুন, রসুন এবং পেঁয়াজটা ব্রাউন কালার এসে গেছে। আর এর ভিতরে আমি আস্ত কয়েকটা জিরা দিয়ে দিলাম। আর এভাবে জিরা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই যে আমি এখন ফোড়নটা দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। এই ডালটা এতটাই মজার যে আপনি ভাবতেও পারবেন না। গরমের সময় দুপুরবেলা অথবা সকালবেলায় কিন্তু এই ডালটা একদমই পারফেক্ট একটা খাবার হতে পারে। এটা দিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন। গরমে টক ডাল ভীষণ উপকারী। আশা করছি প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি টক ডাল রাখবেন। আমার এই টক ডালের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।